বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। স্টুডিও হতে ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানটি ভার্চুয়ালি পরিচালনা করছেন। আজ আমাদের অনুষ্ঠান সূচি এই যে www.dailynewsstar.com, newsstar.tv, NSTV এসএ গোলদার 01819227269। আপনারা আমাদের চ্যানেল NSTV এসএ গোলদার সাবস্ক্রাইব করবেন। এই যে প্রোগ্রাম চলাকালীন কারোর যদি কোনো প্রশ্ন থাকে 01819227269 ফোন করবেন। OLNP 392 ছাত্র জনতা সরকার 2024-এর আজ মাস 8, দিবস 10। এনসিপি রাজনৈতিক দলের বয়স আজ 1 মাস 19 দিন। ডেইলি ভিউজ আমাদের আজ প্রোগ্রাম সংখ্যা 1072, ভিডিও ক্লিপিংস 1062, 19/4/2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 11,651 হতে 11,685। মিনিটের সংখ্যা গতকাল 19 এপ্রিল 2025 পর্যন্ত ছিল 31,766 মিনিট। শুরুতেই ডেইলি ভিউজ। আজ আমাদের সংবাদপত্র দুইটি। দি ডেইলি নিউজ স্টার, এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, NSTV এসএ গোলদার ইউটিউব, এবং আমাদের যেটা হোয়াটসঅ্যাপ ব্লগ এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই আমাদের এই যে ডেইলি ভিউজের নিউজ স্টার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার কাঠামো তৈরি হয়েছে। এখানে বিশ্লেষকদের অভিমত, এখানে কোনো ব্যক্তিগত নাম নাই। আসছে বাজেট 2025-26, গুরুত্ব পাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি। বড় প্রকল্প হাতে নেওয়া থেকে সরে আসছে সরকার। এইটা সরকারের একটা নির্বুদ্ধিতা বা ভুল হবে, যারা সরকারকে এই পরামর্শটা দিচ্ছে আর কি। আমাদের এই যে বড় বড় সব প্রকল্পগুলোর সাথে এই যেমন মেট্রো রেল, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, ওই চট্টগ্রামের আন্ডার টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ওভারফ্লাই আর কি, এই ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই বড় প্রজেক্ট যখন বন্ধ হয়ে যাবে, এই সকল প্রজেক্টের সাথেই বড় প্রজেক্টগুলোর সংযোগ আছে। টোটাল এই দেশটাই অ্যাট এ টাইম আর কি। এই বড় প্রকল্প যেগুলো পূর্বের এখন কমপ্লিট, এই মেট্রো রেলের মতো, এগুলো সব কিন্তু ওই মেনটেনেন্স জনিত হুমকির ভিতরে পড়বে, একটা পর্যায়ে বন্ধ হয়ে যাবে। এই যে আদানি বিদ্যুৎ বন্ধ করেছে কি করে নাই আমি জানি না, বিকল্প ব্যবস্থা কিন্তু এখনো হয় নাই। এটার আমরা এই যেটা বিরূপ প্রতিক্রিয়া, এটা শুরু হবে 4 মাস পরের থেকে। এখন থেকেই যদি বিদ্যুতের ওপর ব্যবস্থাটা না নেওয়া হয়, তাহলে কিন্তু সেই 90-এর দশকের মতো যেরকম আমরা এই যে বাংলা বাজার আমার প্রতিষ্ঠানে এই তখন একটা প্রচারই ছিল বিদ্যুৎটা কখন আসবে। এই রকমটা যাতে না হয়, যে প্রকল্পগুলো আছে আর যেগুলো এখন সামনের দিকে হবে, এইগুলোর বড় কোনো প্রকল্প বা ছোট প্রকল্প নয়, এটা যাচাই বাছাই করবেন সঠিক কাজটা হবে কিনা। সঠিকটা হলে বড় থেকে আরো বড়, আর যেগুলো সঠিক নয় সেগুলোর দিকেই আর তাকানোটাই যাবে না। রাজস্ব বাড়াতে রেমিটেন্সের প্রণোদনা তুলে নেওয়া উচিত। ডক্টর জাহিদ হোসেন, এই যে ডক্টর জাহিদ হোসেন, ইনি আসলেই কিসের ওপরে ডক্টরেট করছে নাকি আমার জানা মতে আর কি, এনার এইটার ওপরে কোনো জ্ঞানটাই নাই। আমি 1987 সাল থেকে রাজস্ব ব্যবসাটা করি। এখন মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। আমার 4টা
এই ডিএলআর আছে আর কি। এই প্রণোদনার টাকায় রাজস্বের বা দেশের কোনো ক্ষতিটা হয় না। যখন আপনার এই প্রণোদনাটা না দিবেন তখনই কিন্তু ওই যে অবৈধ চ্যানেলে আর কি নগদ টাকার মাধ্যম দিয়েই আর কি এইটা চলে আসবে, ডলার, স্বর্ণ, এইরকম জিনিস। তো এই যে জাহিদ হোসেন সাহেব যে কথাটা বলছেন, আমি যে কথাটা 91 সাল থেকে বলছি, যার যে কাজটা না সে কাজটা করবেন না। জাহিদ হোসেন কেনই বা করবেন না? ওই যে আমেরিকান যারা লবিস্ট বা দালাল আর কি, আমাদের এই দেশে 1971 সালে যারা বিরোধিতা করেছিল, সেই জামাতে ইসলামী এখন আমেরিকার প্রধান এজেন্ট আর কি। তো এই জায়গাটাই এই যে জাহিদ হোসেনও উনি কোন সূত্র থেকে এইটা বলছেন, রেমিটেন্সের ওপরে যেটা ব্যাংক চ্যানেলে টাকাটা আসে, এর ওপরে মনে হয় 900 বা 950 টাকা, 1 লক্ষ টাকার ওপরে এটা ব্যাংক তাদের ব্যবসা আরো বড় করার জন্য ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। এতে করে রাজস্বের কোনো ক্ষতি বা বৃদ্ধি কোনো কিছুটাই ডিপেন্ড করে না। আমি এই যে ডক্টর জাহিদ হোসেনকে দেশের 18 কোটি জনগণের যেমন একজন, আমি একজন এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ গণতন্ত্র গবেষণামূলক আমার যে প্রতিষ্ঠান 1987 সালে প্রতিষ্ঠা করা, এরপরেই আর কি আমি এই যে অর্থ বিষয়ক ব্যবসাটাই করি আর কি, রেভিনিউয়ের ব্যবসাটাই করি। তো এই জায়গাটায় এইরকম ভুলভাল পরামর্শটা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে না দেওয়ার জন্য অনুরোধ করছি। এইরকম ডক্টর জাহিদ হোসেনের মতো যারা পরজীবী আছেন আর কি, বুদ্ধিজীবী আর পরজীবীর তফাৎটাই হচ্ছে, আমি বুদ্ধিজীবী, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক, www.dailynewsstar.com এর ইপিও, এবং ডেমোক্রেটিক বাংলাদেশের যেরকম আমি এই যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কোনো এখান থেকে সম্মানী বা কোনো কিছুটাই আমি নেই না। দেশ, রাষ্ট্র, জনগণ, ধর্মীয় মূল্যবোধের ওপরে আমি আমার এখান থেকে আমার যে পরামর্শটা দিয়ে থাকি, বুদ্ধিটা বিতরণ করে থাকি। এই কারণেই আমার মতো যারা কোনো পারিশ্রমিক তুষ্টি বা বিনিময় ছাড়াই কাজটা করতেছেন, এনারাই বুদ্ধিজীবী, আর তারাই পরজীবী। এই যেরকম ডক্টর জাহিদ হোসেন, উনি কোথায় ডক্টরেট গিরি করেন কি করেন না জানি না, আমেরিকান লবিস্ট বা এজেন্টের মাধ্যম দিয়েই আর কি দেশটাকে ধ্বংস করার জন্য, অনৈতিকতার দিকে নিয়ে যাওয়ার জন্য যখনই কিছু টাকা পাইছে, তার পরজীবীর কাজটাই সে করছে আর কি। এই যে কুপরামর্শটা এই যে পত্রিকায়, আর ইত্তেফাকে কোনো সম্পাদকও নাই, বিভাগীয় সাংবাদিকও নাই। ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই। ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে। কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল, 6 দফা দাবিতে আন্দোলন। বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না, ফরহাদ মজাহার। এই যে ফরহাদ মজাহার মহোদয়, একদিন দেখলাম তার একটা ওই যে সাক্ষাৎকার প্রকাশ করছে, তার যেটা ড্রয়িং রুম বা লাইব্রেরি, সেখানে ল্যাংটা মেয়েদের ছবি, আর ইনার মাথায় যে এটা পাগড়িও না, টুপিও না। আমি যেমন 35 বছর আগের থেকে পীর মুরিদি করতাম, পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমাকে এই যে খলিফা বা শিক্ষক করেছিল, অতঃপর তো আমাকে হুজুর মারা যাওয়ার পরের থেকে তার সেই ওসিয়ত মতোই আমি পীর বা শিক্ষক। আমি এম শাহজাহান আলী গোলদার। এই জায়গাটায় আমি শুধুমাত্র কোনো মুরিদ করি না, আমার এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির এবং ওই যে ফাতিহার দোয়াটা করে থাকি আর কি। আমার যারা পীর ভাই আছেন এবং অন্যান্য নতুন যাদের আমলটাকে ধরে রাখার জন্য, স্টেবল করার জন্যই আমি এইটা করি। কিন্তু এই ফরহাদ মজাহার সাহেব, ইনি লেখাপড়ায় কি জানি না, ওনার পরিচিতিটা হচ্ছেন উনি নাকি কবি, তার কোনো কবিতাও আমি অদ্যবধি পাই নাই। এই যে ছাত্র জনতা সরকার 2024-এ, ইনিও একজন পরজীবী। এই যে ছাত্র জনতা সরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় এনাকে পাজা টাকা দেন, তার বিনিময়েই আর কি এই যে এই দেশের এখন 12টা তো বাজিয়েছে, এখন সংবিধানের 12টা বাজানোর চেষ্টা করছে। বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না, ফরহাদ মজাহার। এখন তো সংবিধানের অধীনে কোনো সরকার নাই, উই আর আন্ডার মার্শাল ল। আমরা এখন এই যে মিলিটারির শাসনাধীন, মাননীয় রাষ্ট্রপতির মুরব্বিয়ানাই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে মিলিটারি প্রধান
যিনি ওয়াকারুজ্জামান আর কি 4 বার বললেন ওই রাষ্ট্রপতির ওখানে শপথ গ্রহণের পূর্বে পরামর্শের সময় আর কি এখানটা জামাত ইসলামের নাম 4 বার বলেন। তো এই ফরহাদ মজাহার সাহেব উনি যেহেতু আমি সংবিধানের উপর লেখাপড়া করেছি, আমার এই যে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ খলিফাতান্ত্রিক গণতন্ত্র, যেটা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের 15টি দেশ যে সংবিধানের ওপরে চলে, অর্থাৎ সৌদি আরবের প্রধানমন্ত্রী হচ্ছেন বাদশাহ পুত্র ক্রাউন প্রিন্স, আর সৌদি আরবের বাদশাহী হচ্ছেন মোহাম্মদ সালমান হচ্ছেন সৌদি আরবের রাষ্ট্রপতি। তা আমাদের এই রাষ্ট্রটা যেহেতু এখন উই আর আন্ডার মার্শাল্লাহ 18 করোড় পিপুল অ্যান্ড স্টেট, তো সেই জায়গাটাই ফরহাদ মজাহার সাহেব অনেক কিছু আশা ভরসা করেছিল আর কি। তো উনি তো পরজীবী, ইউনুস সাহেবও যেমন বুঝে ফেলেছেন, এই যে মাননীয় আমাদের সামরিক আইন প্রশাসক যিনি ওয়াকারুজ্জামান ইনিও বুঝে ফেলেছেন, আর রাষ্ট্রপতি তো থেকেই গেলেন শাহাবুদ্দিন মহোদয়। ওনার হয়তো খুব খায়েশটা ছিল ছাত্র জনতার সরকার তাকে হয়তো বড় একটা পদে ডাকেন কিনা, তাহলে তো আমার মতো বলতে হবে ইতিপূর্বে আমি 2 বার 18 কোটি জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছি। আমি 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম, তখন আমি ভোটার হই নাই। 1996 সালে নিজে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো ভোট পেয়েছিলাম। তৎকালীন বৈষম্য বিএনপি সরকার 2 দিন পরে তাদের প্রার্থীকে ঘোষণা দেয়। অতঃপর 2008, 14, 18, 24 আমি নির্বাচনের চেষ্টা করি, কিন্তু আমাকে ওই যে 1% ভোটার না থাকায় নমিনেশন দেওয়া হয় নাই। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমার যেটা কনস্টিটিউয়েন্সি এই যে যশোর 1 ন্যাশনাল 85, আমি আবারও আর কি আমার যে ডেমোক্রেটিক বাংলাদেশ এর আন্ডারে আর কি স্বতন্ত্র হিসাবে আমি এই টেবিল প্রতীক নিয়ে আবারও 13তম নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এবং বাংলাদেশের যে রাষ্ট্রপতি নির্বাচনটা হবে 2028 সালে আর কি, সেখানেও আমি 18 কোটি জনগণের পক্ষে যদি এই রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে আর কি আমি আবারও রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হব 18 কোটি জনগণের পক্ষে, দেশ, ধর্ম, বর্ণ, গোত্র, ধর্মীয় মূল্যবোধের জন্য, পাক কালাম হাদিসকে স্টেবল রাখার জন্য এই জায়গাটাই আর কি। তো এখানতেও ফরহাদ মজাহার সাহেবকে তার ইচ্ছাটা প্রকাশ করতে হবে, আর সেই রকম কাজবাজও করতে হবে। আমার এই যেরকম সাংবাদিকতা প্রকাশনা আইন, আইসিটি আইন, এর ওপরে 2টি বই আছে, বই 2টির আমি অথর। একটি বইয়ের এই যে এখানটাই মূল্য 500 টাকা, আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা, আর সাংবাদিকতা আইন বইয়ের মূল্য 300 টাকা। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত 50। নিষ্ঠুর, মর্মান্তিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই বেঞ্জামিনদেরকে হয় হেদায়েত দান করুন, না হলে ধ্বংস করে দিন। ফিলিস্তিনিরা ইতিমধ্যে তো এই যে 55,000-এর উপরে মেরে ফেলেছে ইসরায়েলিরা, এবং 1,25,000-এর উপরে আহত। হয় এই যে বেঞ্জামিনদেরকে ধ্বংস করে দিন, না হলে হেদায়েত দান করুন, ফিলিস্তিনিদেরকে বাঁচান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। নিষ্ঠুর, মর্মান্তিক। হবিগঞ্জের 4 জন সহ 6 জেলায় সড়কে 12 জনের মৃত্যু। ছাদবিহীন বাস নিয়েই 5 কিলোমিটার গেলেন চালক। এই যে এখানটায় সড়ক দুর্ঘটনা না প্রতিদিন আর কি 4 জন, 5 জন, 8 জন, 10 জন মারা যাচ্ছে আর কি। সড়ক সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমি জানি না, এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা আপনারা একটু আর কি নজরদারি করেন, এবং ওই যে হাইওয়ে পুলিশের প্রতি আপনারাও একটু নজরদারিটা করেন। ফিটনেসবিহীন কোনো গাড়ি ঘোড়া রাস্তাটাই চলতে দিয়েন না, এইটাই একমাত্র সমাধান। আর ওই চেক করবেন আর কি যারা গাড়ির চালক, গাড়ির যারা ওই যে সাহায্যকারী, হেল্পার, কন্ট্রাক্টর, এদের ওই ইউনিয়ন কার্ড আছে কিনা, ড্রাইভিং লাইসেন্সটা আছে কিনা, এইটা হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ চেক আউট না করলে এই আপনার দুর্ঘটনা থেকে বাঁচার আর দ্বিতীয় পথ আছে বলে আমার জানা নাই।
প্রবাসীদের ৮০% সমস্যা যায় ঢাকা থেকে পররাষ্ট্র উপদেষ্টা আসলে বিদেশ সংক্রান্ত তার কিছু জানাই নাই আর কি। একজন বিদেশি আমার বাংলাদেশি বিদেশে যায় বেড়াইতে হোক, কাজ করতে হোক, ঘুরতে হোক, আত্মীয় দেখতে হোক, হজ করতে হোক, উমরাই যাক বা যে কাজটাই করার জন্য যাক না কেন, ৮০% নয় ৩০০% সমস্যা নিয়ে প্লেনে ওঠে। শুরুতে ইমিগ্রেশন থেকেই শুরু হয়। এই যে এই পররাষ্ট্র উপদেষ্টা কথাটা বলেছেন, আমি এখান থেকে বলছি, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনার একটা ইউনিয়নের মেম্বার হওয়ারও যোগ্যতা নাই, আপনি এই কথাগুলি বলেন না আর কি, এইগুলো পজিটিভ কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদটা ৯০ দিন, এখানে ৯ মাস আছেন, আপনি কি করেছেন সেই গ্রামীণ ভাষায় বলতে হয়, কথাটার ব্যবহার করলাম না। এই ৯ মাসে আপনি কিটা করেছেন আর কি, এইটাই আমাদেরকে বলেন। দেশের লোক সব বোকা নয়, আপনার থেকে অনেক লেখাপড়া করে জ্ঞান গর্ব। এখন থেকে ২৫ বছর আগের থেকে আমি আমেরিকাতে যাই গণতন্ত্র শেখার জন্য। রোড হাইওয়ের ওপরে আমি ২৫টা বছর গাড়ির ব্যবসা করেছি। মালিক সমিতির এক সময়কার আমি এই যে নেতাটা ছিলাম। এই যে অনৈতিকতার কারণে কাজবাজ করতে পারবো না বলে আমার রিক্রুটিং ব্যবসাটা, যেটা ১৯৮৯ সালের লাইসেন্স, এটা আমি সারেন্ডার করে দিই। এই রকমটা বলবেন না, মানুষের আশাহত করবেন না, ভয় দেখাইবেন না। বিএনপি নেতাকে হাতুড়ি পিটা করার অভিযোগ জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে। এইটা জামায়াতরা বিএনপিকে পিটাবে, এটা নতুন কোনো ঘটনা না। তবে নতুনটা হচ্ছে রক কাটা শির কাটার পরিবর্তে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। কারণ এই বিএনপি তো জামাতের খুব বন্ধু মানুষ, রক কেটে দিলে, শির কেটে দিলে তো মারাই যাবে, বেঁচে থাকলে টুন্ডা হয়ে যাবে। এই জন্য এদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মগজ নষ্ট করে দিচ্ছে, যাতে আর রাজনীতিটা করতে না পারে। হ্যাঁ, এই খবরগুলো ইত্তেফাক খুব সুন্দর করে লেখে আর কি। এইটা শুল্ক ইস্যুতে সুর নরম, চীন ও ইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প। মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের বৈঠক। এখানটায় আরেকটা যে খবর, যুক্তরাষ্ট্রে সহস্রাধিক বিদেশি শিক্ষার্থী স্নাতকোত্তর ভিসা বাতিল। ওই যে ইউনাইটেড আরব স্টেট ইতিমধ্যে তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বৈষম্য বানিয়েছে। এখন এইসব বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশ সহ এই বিদেশে লেখাপড়া করতে যান, এদেরকেও ওই যে ভর্তিটা বাতিল করছে। শুধু একটি দলকে ক্ষমতায় বসাতে সাইদ মুগ্ধরা জীবন দেননি, হাসনাত কাইয়ুম। এইটা তাহলে কোন দলকে, বা এই লোকটারে তো তেমন দেখছি না। ২৫০০ অনলাইন জুয়ার ভয়াল থাবা। নারায়ণগঞ্জে পাভেল হত্যা মামলায় একজন গ্রেপ্তার। গাজায় হামলা ও ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ। এই যে ওয়াকফ বিল ভারত গত পরশুদিন বাতিল করেছে আর কি। আর গাজায় যেটা ইসরায়েলের হামলা না, মেরে সাফ করে ফেলছে। এই যে তুমি কোন মাওলানা আমি জানি না আর কি, জমিয়ত, এদের জন্য একটু ইস্তেগফার দোয়া করো। আর ওই বেঞ্জামিনদের জন্য এই যে ইয়াজিদি মুসলমানদের মতো কথাবার্তা বলো না আর কি, এই যে জাতীয় মাধ্যমে। ১৯৮৭ সাল থেকে আমি এই ফিলিস্তিনিদের জন্য ইস্তেগফার দোয়াটা করে থাকি। এইটা তোমাদেরকে এই রকম কথাটা না বলে এত সস্তায় রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়া যায় না। হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য, পাক কালাম হাদিসের জন্য একটু সময়টা দেয়। ওই তাবলিগ আলা ওই যে ২.৫ খণ্ড করেছিল বৈষম্য মামুনুর, এদেরকে বুঝাও আর কি, তাইলেই আসল কাজটা হবে। ২৫০০ অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে। এখানে এইটা আর একটা, যেটা ভাষা নীতি ও চর্চায় রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ। রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ জাতীয়তাবাদী বাউল দলের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন। এই আম জনতা পার্টি তো দিল্লি, এইটা আবার এখানে কই থেকে আসলো? স্বাস্থ্য খাতে তাদের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে আর একটা যেটা খবর,
এই জায়গায় জুলাই মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 10.84%। জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক এবং মেক্সিকোতে প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও রাশিয়া, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে, মানে কমেছে আর কি। সরকারের ব্যাংক ঋণ বাড়ছে। এখানটায় 9 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 93,371 কোটি 60 লক্ষ টাকা। অর্থাৎ সরকার চালাতে গিয়ে লোন নিয়েছে আর কি। বেসরকারি খাতে স্বল্প মেয়াদি বিদেশি ঋণ 1 মাসে বেড়েছে $355 মিলিয়ন। এখান থেকেই আমাদের আর যে খবরগুলো, বিশেষ করে এখানে পাকিস্তানকে হারালেই নিশ্চিত বিশ্বকাপের টিকিট। বাংলাদেশকে হালকাভাবে দেখছে জিম্বাবুয়ে। আমি কখনো কাউকে অসম্মান করিনি, এটা বলছে এই যে বিশ্ববরেণ্য ফুটবলার মেসি, যে আমি কখনো কাউকে অসম্মান করিনি। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি প্রতিষ্ঠা থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত মায়ানমারের জান্তা ও বিরোধীরা। শুধু জন্মগত নারীরাই নারী, রূপান্তরিতরা নয়। ভাড়া থেকে চুরি, পেনশনের পুরো অর্থ হারালেন বাস চালক। এখানে আমাদের আরো কয়েকটি ছোট ছোট খবর আছে। সাকিব আল হাসান এমন দলে যোগ দিয়েছেন যে দলের নেতাদের হাতে রক্ত। সাকিব আল হাসান একজন ক্রিকেটার। এই সাকিব আল হাসানকে যখন 2 বছর নিষিদ্ধ করা হয়, আমি আপিলটা করেছিলাম, যার পরে তার 1 বছরের সাজা কম হয়, খেলতেও পারে। এই সময়টাই আপনারা কোথায় ছিলেন? এই যে প্রেস সচিব মহোদয়, আপনার নামটাও জানি না, আপনি এই যে নাম গোপন করে এই যে এখন এই ক্রিকেটারদের, সেলিব্রিটিদের ধর্মীয় মূল্যবোধের এই খোঁচাখুচিটা করেন না। শফিকুল আলম সাহেব, আপনি তো ডেইলি স্টারের ওই যে ছিলেন নিউজ এজেন্ট। আমি 38 বছরের সাংবাদিক। এইটা সাংবাদিকতায় আমার হাঁটুর সমান বয়সটা আপনার হয় নাই। আর এই যে ক্রীড়া ব্যক্তিত্ব সাকিব আল হাসানকে যখন ভারতীয় জুয়ারির কারণে তার বাদ করে দিল তার জীবনটা, তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আর ওনার বাড়ি যদি মাগুরাতে হয়, নির্বাচনটা করতে চাই, তাহলে নিউজটা ঠিক আছে আর কি। বাজেটে সংস্কৃতি খাতে ন্যূনতম 1% বরাদ্দের প্রস্তাব। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অগ্রাধিকার দিতে রাজধানীতে নানা কর্মসূচি আজ। দেশের জনগণ চাই আগে সংস্কার পরে নির্বাচন, এটা আমরাও চাই। আর ইউনূস মহোদয় যেভাবে চালাচ্ছেন, এইভাবে চালাইলে 2, 4, 5, 10 বছর চালাইলেও আমার আপত্তি নাই। সাধারণ মানুষেরও খুব একটা আপত্তি নাই। সাধারণ মানুষ চাই কি দ্রব্য মূল্য কম, ধর্মীয় মূল্যবোধটা আর কি স্টেবল। এই যে আমরা যারা তাবলিকি করি, পীর মুরিদি করি, পাক কালাম হাদিস বিদায় হজের আলোকে কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ নিয়ে যাবে। এর বহির্ভূত কাজ যদি একটা কাজ যদি ইউনূস মহোদয় করেন, তার উপদেষ্টারা এবং তিনি নিজেই এই যে নিজের কাজটাও করছেন, উপদেষ্টাগিরি করছেন, তুষ্টি নিচ্ছেন। ইতিমধ্যে 7 মাসে আর কি 3,900 কোটি টাকা খরচ হয়ে গেছে। যারা উপদেষ্টারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন নিজের কাজটা করবেন, আমাদের টাকাটা নিবেন না সম্মানী হিসাবে, তাহলেই আমি খুশি। যৌথ অভিযানেও হদিস মেলেনি চবির অপহৃত 5 শিক্ষার্থীদের। এরা ওই পাহাড়ি অঞ্চল থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর কি। পাহাড়ি ওই যে নিষিদ্ধ সংগঠনগুলো, যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি, জামায়াত, গোলাম পরোয়ার। এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের মন্তব্যের কড়া সমালোচনা ভারতের।
শুল্ক ইস্যুতে 9 জুলাইয়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরামর্শ। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। বিচার বিভাগের পৃথক সচিবালয় বাধা 116 অনুচ্ছেদ, কোনো বাধা নয়, 116 অনুচ্ছেদ। এখানে বিচারপতির কথাটা বলা হয়েছে। এই যে পৃথক বিচার আদালত করা হলে এখানে তো বিধি উপবিধি হবে। 116 অনুচ্ছেদটা ওই বিচার বিভাগের ওই সচিবালয়ের আন্ডারে নিয়ে নিলেই বিধি উপবিধি হিসাবে ওই জায়গাটাই নেওয়ার পরে 116কে রহিত করবে, সংবিধান থেকেও রহিত হয়ে যাবে এবং আলাদা সচিবালয়ের এখান থেকেও আর কি এর অল্টারনেট যেটা করতে চাই 116 স্থলাভিষিক্ত হবে বর্তমান আর কি ওই বিচার বিভাগের সচিবালয়ের উপবিধি বা উপবিধিতে। ইয়েমেনে তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত 74। এখানে চলতি মাসেই জেলা উপজেলায় কমিটি চাই এনসিপি। এখানে ডাকসুর প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন ক্রান্তিলাল আচার্য, দাবি স্থানীয় বিএনপির। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র রাজশাহীতে 30 আসন সংরক্ষিত রেখে 300 আসন সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের প্রস্তাব। এই প্রস্তাবটাই আমার একটি মতামত আছে। 300 আসন সংরক্ষিত না রেখে আমাদের এই যে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় নিয়ে গেলেই আর কোনো কিছুটারই প্রয়োজন পড়বে না। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, এখন যে প্রোগ্রাম আমাদের এখানটায় আর কি আজকে এই যে ছাত্র জনতা সরকারের যে প্রোগ্রাম, এখান থেকেই আমি ওই যে ছাত্র জনতা সরকারের আজকের তো 119 দিন তারা প্রত্যেকটা জেলা উপজেলায় কমিটি করতে চাচ্ছে, এইটাই তাদের ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কোনো ভাষণটা এখানে নাই। এই জায়গাটাই ওই ওনার প্রধান সচিব আর কি যিনি শফিকুল আলম বলেছেন সাকিব আল হাসানের হাতে পূর্বের সরকারের রক্ত লেগে আছে আর কি, ছাত্র জনতার আন্দোলনের সময়কার আর কি। এখানে এখন যে আমাদের আজকের এই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের একটি উপস্থাপনা সময় কয় মিনিট গেছে গো? 27। হ্যাঁ 27। ও আচ্ছা, আজকে আমাদের মোটেই সময় নাই, শুধুমাত্র উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা উপস্থাপনা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা, সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আজ আমাদের পীর মুরিদির যে অনুষ্ঠান এখানটা থেকেই আর কি আমি ওই খুব সংক্ষেপ আকারে শুধু ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির এবং এই যে ফাতিহার দোয়াটা করেই প্রোগ্রামটা শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমাদের এই অনুষ্ঠানের ভিতরেই আমার আজ একটি এই যে সিলেক্টিভ অনুষ্ঠান ছিল, এইটার এই জায়গায় আমার যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ সূরা নিসা থেকে আর কি এই যে 2টি আয়াত পাঠ করবেন, তারপরে আমি ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মিম্মা তারাক ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد
ولد وورثه آبا فلكل أمه السدس فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيكم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حكيم صدق الله العظيم। এই যে সূরা নিসা থেকে যেটা পাঠ করলেন এর ভিতরে আর কি মেয়েদের যেটা পিতা মাতার সম্পত্তির উপরে যে হকটা থাকে আর কি, একটা সাধারণ একটা পয়েন্টই বলি আর কি, একজনের সন্তান যদি একটি ছেলে দুইটি মেয়ে হয় আর কি, বা দুইটাই যদি মেয়ে হয়, তাহলে এখানে সম্পত্তিটা যেভাবে পাই এখানটা শুধুমাত্র এক ভাই সমান আর কি দুই বোন, এইভাবেইটা হিসাবটা হয়। ওইভাবে এই সন্তান যদি ছেলে না থাকে তাহলে কেমনটা হয়, মেয়ে না থাকলে কেমনটা হয়, একেবারেই নিঃসন্তান হলে কেমনটা হয়, এর পুরো ব্যাখ্যাটাই এই সূরার ভিতরে আছে। আমরা এই যে ভগ্নীদেরকে না ঠকাই আর কি, সেইটাই এখানে বলার উদ্দেশ্য। তাহলেই আমাদের এই বিশ্ব মানবতা, ইসলাম ধর্ম, পাক কালাম, হাদিস, আমরা সকলেই আর কি পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে, সকল মানুষই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।